বুঝলে বৌমা, আমাদের এই ব্যবসায় না খুব ইনকাম হচ্ছে বৌমা। এই মাসে আমাদের ভালো টাকা ইনকাম হয়েছে। তাই বাবা, আপনার ছেলেকে আপনার ব্যবসায় ঢুকিয়ে দিন না বাবা। তোর ওর অকমাটার কথা বাদ দাও তো বৌমা, ও কাজ করতে পারে না। তবু তো তোমার ছেলে হয় নাকি, একটু কাজের ব্যবস্থা করে দাও। ওর কথা বাদ দাও বৌমা, আমার যে আমি একাই ইনকাম করছি না সেটাই আমার ছাড়ার মধ্যে ঢুকে দেবে বৌমা। হ্যাঁ বাবা, আপনার ইনকাম তো খুব ভালোই হচ্ছে, আর আপনার ছেলে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর মাল খাচ্ছে। হ্যাঁ, ও চুম্বইটা কথা বলো না তো এই ব্যবসার সময়, বাড়া ও এই ব্যবসা সামলাতেই পারবে না। দেখো দেখো, যদি ফুটোকে একটু ঢুকিয়ে দেওয়া যায়। বৌমা ভাবছি এবার একটা ভালো ফ্রিজ নেবো। কি বলেন বাবা, এত ঠান্ডা দিনে কেউ আবার ফ্রিজ নেয় নাকি? হ্যাঁ বৌমা, হ্যাঁ ঠান্ডা দিনে নিয়ে রাখলে না দাম একটু কম দামে পাওয়া যায় বৌমা। ও বাবা, আপনার কি বুদ্ধি তাই না? হ্যাঁ, বুদ্ধি না থাকলে কি আর এত কিছু করা যায় বলো তো? এত সুন্দর ঘর বাড়ি দেখো কত সুন্দর করে আমি সাজিয়েছিলাম, আর এই হারামজাদা ছেলেটা কিচ্ছু করতে পারলো না। আমি বারবার করে বলছি ছেলেকে একবার ওই কাজে একবার ঢুকিয়ে দাও না। দূর ছাড়ো তো, ও পারবে না বললাম তো, আমি একাই সামলে নেবো। আচ্ছা বাবা, ফ্রিজ ছাড়া আর কি কি নেবেন? বৌমা ফ্রিজ ছাড়া অনেক কিছু নেবো তো, একটা খাট নেবো, অনেক কিছু যা যা সংসারে লাগে আর কি। অনেক টাকা এবার ইনকাম হয়েছে, ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা। ও মা, 1.5 লক্ষ টাকা! আমি তো বাপের 14 গোষ্ঠী কোনোবার দেখিনি গো। হ্যাঁ, তুমি দেখবে কিরকম করে, তোমার বাবা তো একটা ফকির ছিল, আর আমি ফকির ছাওয়াকে নিয়ে এসেছি। কি বলে তুমি, কি বলে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা ফকির ছিল। হ্যাঁ, ওই ফকির মেয়েটাকে তুমি পাই দেনা, ঠিক আছে? তোমার যা ছিল, তোমার তখন একটা থাকার ঘর ছিল না, বুঝলে? তুমি ওই ফকির মেয়েটাকে পাই দেনা। তোমার কথা শুনে না আমার হাসি পাচ্ছে, বুঝলে কিনি? ও তোমার হাসি তোমার পথে ঢুকে দেবে কিন্তু। বাড়া একটু শান্তি দিলে বাড়া, এখনই বাড়া ঘর থেকে বেরিয়ে চলে যাবে লাউড়া। এই তোমার রইলো তোমার বাড়ির সংসার লাউড়া, আমি গেলাম। আরে গিনি কোথায় যাচ্ছ গিন্নি? আমি তো তোমাকে এটা বলতে চাইনি গিন্নি, আমি এমনি বলছি। দেখি এবার আমাকে কে নেয়, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আর মা, মা শুনুন শুনুন মা, আপনাকে এরকম করে বলতে চাইনি মা, এমনি তো ইয়ার্কি করছিল বাবা। ইয়ার্কি না, ইয়ার্কি ওর পথে ঢুকে দেবো আমি। আজকে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, তারপর ও দেখি আমাকে কিরকম করে আরে, আমার বাপকে অপমান করে না। আরে দাঁড়াও গিনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যাক বড়া, চলে গেল। আচ্ছা বাবা, এসব কথা বলার কি দরকার ছিল বলো তো? না মানে বাবু, আমি তো শুধু ইয়ার্কি করছিলাম ওর সাথে। দেখো এখন ইয়ার্কি কি হয়ে গেল দেখছেন তো? হ্যাঁ বড়া, আজকালকার বউ বড়া বুড়ো হয়ে গেছে লাউড়া, একটু ইয়ার্কিও বুঝে না লাউড়া। দাদু, দাদু আমাকে একটু টাকা দাও না দাদু। কেন দাদু ভাই, তুই 100 টাকা কি করবি? দাও না দাদু, দাও না দাদু, আমাকে 1 টাকা দাও না, আমি লদিন খাবো দাদু। আচ্ছা দাদু ভাই, একটা লজেন্সের দাম তো 10 টাকা মাত্র, তুই 100 টাকা দিয়ে কি করবি? আমি 10টা লদিন খাবো দাদু, আমি 10টা লদিন খাবো, আমাকে 1 টাকা দাও বলতি। না দাদু ভাই, পরে নিস, এখন আমার কাছে টাকা নেই। হ্যাঁ বাড়া, আমার যত দোষ। আর বাবা এসে যখন তোমার কাছে 1 টাকা চাই, তুমি তো ওকে ছট করে দিয়ে দাও। আর আমি 1 টাকা চাইছি তোমার কাছে, তুমি আমাকে 1 টাকা দিবি না নাকি? আরে দাদু ভাই, অত রেগে যাচ্ছিস কেন? দিব তো দাঁড়া না। তুমি আমার ভালো দাদু, তুমি আমার দাদু, আমার সোনা দাদু। দাও না দাদু, আমাকে 1 টাকা দাও দাও দাও। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি তোরা। আচ্ছা বাড়া, তুই 1 টাকা কি করিস বলতো? মনে হয় শুনতে পাইনি, আমি একটু আগে বললাম না আমি লদিন খাবো 1 টাকা নিয়ে। একটা লদিনের দাম কি 100 টাকা নাকি? হ্যাঁ না, আমি প্রতিদিন 1 টাকা করে লদিন খাবো, 10 দিন দাদুর কাছ থেকে আর কোনো টাকা পাবো না আমি। না বাবা, ফাটাকে 100 টাকা দিবে না, ও বাচ্চা মানুষ, কি করতে কি করে ফেলবে। বাড়া, আমাকে দাদু আমাকে 1 টাকা দিতে চাইতে, আর তুমি বলতে দিবে না নাকি? তোমার মাথা ফাটিয়ে দেবো কিন্তু। হ্যাঁ বৌমা, ওরকম মনে কোনো বলতো দেই না দাদু ভাইকে, দেখি তো কি করে দাদু ভাই। দাও দাদু, দাও আমাকে 1 টাকা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে দাদু, আমি তাড়াতাড়ি যাবো এখানে। কিসের দেরি দাদু ভাই, কোথায় যাবি তুই? দাদু লদেন খেতে, লদেন খেতে। ঠিক আছে, তোদের দাদু নাতির ঝামেলা তোরা মিটা, আমি যাই ঘরে। হ্যাঁ মেরা, তুমি এখান থেকে দাও তো। দাদু, দাও না দাদু, দাও না দাদু, আমার দেরি হয়ে যাচ্ছে দাদু, লদিন বেলা চলে যাবে দাদু, আমাকে দাও না। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে নিয়ে যায়। আচ্ছা দাদু, দাঁড়াও দাঁতি আমি। দাদু, দাও আমাকে 1 টাকা দাও দাদু। আচ্ছা দাদু ভাই, আমার কাছে 50 টাকা খুচরো আছে, ঠিক আছে? এই 50 টাকা নে, তোকে আমি বিকেলের দিকে আবার দিয়ে দেবো 50 টাকা, ঠিক আছে তো? আচ্ছা দাদু, ঠিক আছে ঠিক আছে, দাও দাও দাও। এই নিয়ে দাদু ভাই 50 টাকা নে এখন। কই দাদু, দাও দাও দাও। ঠিক আছে দাদু, ঠিক আছে, এটাই আমার হয়ে যাবে দাদু, আমার 5 দিনে আটকিন খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? আমার 5 দিন পর কিন্তু আবার 50 টাকা দিবে, ঠিক আছে তো? হ্যাঁ দাদু ভাই, ঠিক আছে যা। দাদু আমি আতি, হ্যাঁ এখন পরে দেখা হবে দাদু, ঠিক আছে আমি যাই। আচ্ছা ঠিক আছে। যাক বড়া, সবাই চলে গেল ওরা, বাড়া বাকি টাকা দিয়ে বাড়া একটা পার্টি করবো ওরা, বাড়া বউ চলে গেছিল ওরা, এই টেনশনে বাড়া একটা মাল খাবো। দূর 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 বাল, কতক্ষণ থেকে বসে আছি, আমার একটা বাল ছিল বাড়া বয়বেন, কখন আসার কথা ছিল, এখন নেই। আমি এখানে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেল। কখন বলেছে যে 10টার দিকে আসবে, আর এখন 11টা বাজে। তাই জন্য বলে ছেলেদেরকে বিশ্বাস করতে নেই। আমি এখানে বসে থাকতে থাকতে আমি মনে হয় বাড়িতে যেয়ে মার খাবো। এখন বাড়িতে যেয়ে তো আবার জবাব দিতে হবে, বাড়িতে আবার মিথ্যা কথা বলে আসছি যে টিউশনে যাচ্ছি, আর টিউশন থেকে আমি এত বেলা করে যেতে আমাকে সন্দেহ করে ফেলবে। এখন কি করি, এখন চলে যাবো নাকি না? হ্যাঁ একটু দেখি যদি না আসে না, আর কোনোদিন ওর সাথে কথা বলবো না, ওর সাথে আমি ব্রেকআপ করে দেবো। দেখি শোনা, তুমি চলে এসেছো? না, তোমার সাথে আর কথা বলবো না, তোমার সাথে আরে রাগ কেন হচ্ছে বলো তো? আমি দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসি তো। না, ওসব টাকাটুকু আমার লাগবে না, আমি চলে যাচ্ছি, তোমার সাথে আর আমি কথা বলবো না। আরে শোনা, রাগ করে না, দাঁড়াও। আমার সোনা কি রাগ করেছে? না, আমি তোমার সাথে কথা বলবো না। আর শোনা, তোমাকে এখনই আমি তোমার মন খুশি করে দিচ্ছি, দাঁড়াও।
এই নাও 50 টাকা দাদুর কাছ থেকে নিয়েছি লজেন্স খাওয়ার আরে। আচ্ছা তুমি কি এখনো লজেন্স খাও? আরে না শোনা, তোমার জন্য আমি মিথ্যা কথা বলে তোমার জন্য 50 টাকা নিয়ে এসেছি, তুমি নাকি কানের দুল নেবে। তুমি কত ভালো তাই না? হ্যাঁ হয়েছে হয়েছে, টাকাটাকে নাও। আচ্ছা দাঁড়াও নেই। এই কি লেওড়া বাড়াটা ফাটা না, বাড়া এই মেয়েটার সাথে এখানে কি করছে দেখি তো, লুকিয়ে লুকিয়ে। নাও না শোনা, টাকাটা নাও না। এই লেওড়া বাড়া টাকা দিচ্ছে বাড়া মেয়েটাকে। হ্যাঁ শোনা শোনা, নেই নেই নেই, দাও দাও শোনা দাও। এই যে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এখন খুশি তো তুমি? হ্যাঁ শোনা আমি খুব খুশি। লেওড়া বাড়া যায় গাটটা ভেঙে দেবো নাকি লেওড়া? না লেওড়া এখন কিছু বলা যাবে না লেওড়া, আগে বাড়ি এসে এই বাঞ্চত বাড়াও, সেটা ভাঙবোই আজকে লেওড়া। বাড়া এত কম বয়সে বাড়া প্রেম করা লেওড়া, বাড়া আয় আগে আজকে বাড়ি লেওড়া, তো সেটা ভেঙে দেবো আজকে। দাঁড়া আমি এখান থেকে চলে যাই লেওড়া, নাহলে লেওড়া দেখে ফেললে বাড়া কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা শোনা আজকের মতো ওডি ঠিক আছে? এই তো এখনই এলাম, এখনই চলে যাবো। না মানে শোনা, আমি তাড়াতাড়ি বাড়ি যাই, আমি বাড়ি থেকে বলে আসি যে দাদু আমি লজেন খেতে যাচ্ছি কিন্তু, আর লজেন খাওয়ার আলে তোমার কাছে এসেছি, আবার বেশি দেরি হলে না আমার সেটা ভেঙে দেবে কিন্তু। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে আমি উঠি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমিও বাড়ি যাবে নাকি এখন? হ্যাঁ আমিও বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো তো বৌমা, তোমার শাশুড়িকে আমি এমন কি বললাম যে বাড়ি থেকে চলে গেল? ছাড়ুন না বাবা, ও আপনি চলে আসবে মা। কি যে করি না এখন আমি। ও যখন রাগটা ভেঙে যাবে না, আপনি চলে আসবে বাড়িতে। হ্যাঁ দেখি এখন কি হয়। বাবা বাবা ফাটা কোথায় বলো তো? শিগগিরি হঠাৎ করে কোনো ফাটাকে চাচ্ছিস বলতো? আগে তুমি বলো ফাটা কোথায়? আরে দাদু ভাই তো লজেন খেতে গেল আমার কাছে 50 টাকা নিয়ে। লজেন খেতে গেছে না? হ্যাঁ দাঁড়াও, ওকে লজেন খাওয়াচ্ছি আজকে আমি। আরে কি হয়েছে বলবি তো আগে নাকি? এই যে তুমি ওকে টাকা দিয়েছো বলে ও একটা মেয়ের সাথে ওখানে লুডো বুডো করছে, মেয়েটাকে 50 টাকা দিয়ে দিল। বলছিস যে মেয়েটাকে 50 টাকা দিয়ে দিল? দাদু ভাই যে বললো যে লজেন খেতে যাচ্ছি। লজেন্স না, ও লজে আজকে গাড়ির ভিতরে ঢুকে দেবো আমি। তুমি কি বলছো গো? তুমি কাকে নাতে কাকে দেখেছো এখন? আমাদের ভাড়া এরকম না তো। না না আসুক আগে আজকে বাড়িতে, ও ছাড়া আজকে ভেঙে দেবো আজকে আমি। দাদু দাদু আমি লজেন খেয়ে চলে এসেছি। এই তুই কোথায় গেছিস এটা বলতো? কেন বাবা, আমি দাদুর কাছ থেকে 50 টাকা নিয়ে দিয়ে আমি লজেন খেলাম। লেওড়া চোদা বাস স্ট্যান্ডে কোন মেয়ের সাথে বাবা তুই এখানে গল্প করছিস যে, আর 50 টাকা দিলি কেন বলতো? গান মেরেছিল ওরা বাড়া, আমি গার্লফ্রেন্ডের সাথে ওখানে বসেছিলাম, বাবা কিরম মনে চালো লাউড়া, মনে হচ্ছে লাউড়া আজকে আবার নিস্তের নেই লাউড়া, বাড়া আজকে আমার সেটা ভাঙবেই। চুপ করে আছিস কেন বলতো? কই বাবা কই বাবা, আমি তো ওইখানে ছিলাম না বাবা, আমি তো লজেস খেতে গেছিলাম। দাদু ভাই সত্যি করে বল কোথায় গেছিলিস তুই? দাদু আমি লজেস খেতে গেছি দাদু, আমি লজেস খেতে গেছি, আমার কোনো দোষ নেই দাদু। আচ্ছা গো তুমিও পারো, তুমি কাকে নাতে কাকে দেখেছো? আমার ছেলেকে তুমি এত কি খারাপ মনে করছো নাকি? তোমার ছেলে না, দাঁড়াও আজকে ও ছাড়া মাখবো, তারপর ও সব কথা বলবে আজকে। দাদু দাদু আমাকে মারছে দাদু, দাদু আমাকে মারছে দাদু, দাদু আমাকে ছেড়ে দিতে বলো দাদু। হ্যাঁ হারামজাদা বল 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 হারামজাদা, তুই ওখানে কি করতেছিস বল বল সবাইকে বল। দাদু দাদু আমি মানছি দাদু, আমি মানছি, ওখানে আমি একটা গল্প করছিলাম দাদু, আমি ওকে 50 টাকা দিয়েছি দাদু। আর আমার কাছে 50 টাকা নিয়ে বলছিস তুই লজেন খেতে যাবি? দাদু আমার ভুলে গেছে দাদু, আমার ভুলে গেছে দাদু, আমাকে ছেড়ে দিতে হবে দাদু। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। লাউড়া চোদা ছেলে, তোর কি সারা ভেঙে ফেলবো লাউড়া চোদা ছেলে।